আজকের বাংলা খবরে আপনাকে স্বাগতম। আজকের প্রধান খবর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি 5 তারা হোটেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আটক করেছে স্থানীয় পুলিশ। খবরের সূত্র ইন্টারনেট। সম্পূর্ণ খবরটি জানার জন্য ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিত্য নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে জানানোর জন্য। স্থানীয় সময়ে রাত প্রায় 1টা থেকে 2টোর মধ্যে ব্যাংককের একটি নামকরা হোটেলে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে একজন বাংলাদেশি নাগরিককে স্থানীয় এক তরুণীর সঙ্গে ওই হোটেল কক্ষে পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে হোটেল স্টাফদের সন্দেহ থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযান চলাকালে কক্ষ থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে। পুলিশ মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি রুমে সন্দেহভাজন কার্যকলাপের অভিযোগ পেয়ে হোটেল ম্যানেজমেন্টের সহযোগিতায় সেখানে অভিযান চালাই। বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযোগের প্রকৃতি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই তরুণীকেও আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পরিচয় যাচাই চলছে। থাইল্যান্ডের আইনে যদি ভিসার শর্ত ভঙ্গ বা জনশালীনতা বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ মেলে তবে সরাসরি ফৌজদারি মামলা হতে পারে। তাছাড়া বিদেশি নাগরিক হিসেবে যদি কোনো কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায় তবে ইমিগ্রেশন আইনের আওতায় শাস্তি পেতে হবে। পুলিশ জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। একজন হোটেল কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা প্রথমে রুম থেকে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করি, পরে ম্যানেজমেন্টকে জানাই এবং তারা পুলিশকে খবর দেয়। এছাড়া স্থানীয় একজন ব্যবসায়ী জানিয়েছেন, এমন ঘটনা বিদেশি পর্যটক প্রবণ এলাকায় অস্বাভাবিক কিছু নয়, তবে হোটেল কর্তৃপক্ষ সবসময় আইনি পথে বিষয়টি সমাধান করতে চায়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না। বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে তারা ইতোমধ্যেই ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হবে। তবে তারা তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নন। সব মিলিয়ে এখনও তদন্তাধীন রয়েছে ব্যাংককের ওই হোটেল কাণ্ড। তদন্ত শেষ হলে জানা যাবে আসল সত্যি। প্রিয় দর্শক, আজকের খবর এখানেই শেষ করছি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী সংবাদে আবারও দেখা হবে। আজকের মতো বিদায়।